আমাদের সবচেয়ে বড় ইভেন্ট অক্সফোর্ড ইউনিয়নে, অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে আমি এখানে এসেছি। অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে আমি এখানে এসেছি। জুলাই সন্ত্রাসীরা পশ্চিমা বিশ্বে নিজেদের তৎপরতা জানান দিতে নিজেরা কিংবা তাদের মূল সংগঠন জামায়াত শিবিরের সহযোগিতা নিয়ে টাকা খরচ করে বক্তৃতার আয়োজন করে, যেখানে বক্তাও তারা, শ্রোতাও তারা। মাঝখান থেকে তারা ঘোষণা দেয় যে তাদেরকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দাওয়াত দিয়েছে। এসবে হাসনাত গঙ্গের কি লাভ হয়েছে জানি না, কিন্তু আওয়ামী লীগ সমর্থকদের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে তাকে সর্বত্রই। সেই যে আক্তার হোসেনকে নিউ ইয়র্কে, মাহফুজ আলমকে লন্ডনে ডিম খেতে হয়েছিল, এবারও হাসনাত সরাসরি ডিম না খেলেও যুক্তরাজ্যের কোথাওই শান্তিতে দুদণ্ড দাঁড়াতে পারেনি সে। এবার সেই গল্পটা বলি যেটা আসলে এই পুরো নাটকের মূল সারমর্ম। 15 জুন পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মস্ক সংলগ্ন এলাকায় মায়দা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসাবে যাচ্ছিলেন হাসনাত আব্দুল্লাহ। কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মী এবং সমর্থকরা সেখানে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে হাসনাত এবং তার সহযোগীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ হয়, হাতাহাতি হয়, পুলিশ মোতায়েন করতে হয়। নির্ধারিত সময়ের প্রায় 3 ঘন্টা পরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত অনুষ্ঠান স্থলে ঢুকতে পারেন। বের হতে হয়েছে পুলিশি পাহারায়। এটাই হলো যুক্তরাজ্যে হাসনাতের রাজকীয় অভিজ্ঞতার আসল চেহারা। এই একটি ঘটনায় যথেষ্ট বুঝিয়ে দেয় যে প্রবাসে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ক্ষোভ সাজানো কোনো নাটক নয়। এই ক্ষোভ তৈরি হয়েছে কারণ তারা জানে বিগত 2024-এর জুলাইয়ে আসলে ঠিক কি ঘটেছিল। শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দেশ বিরোধী এবং স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ ত্যাগে বাধ্য করা এবং পবিত্র সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল কারা করেছিল। সেই তথাকথিত গণ অভ্যুত্থানের পর থেকে সারা দেশে মবের রাজত্ব কায়েম হয়েছে। মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই। আওয়ামী লীগ নেতাকর্মী, ছাত্রলীগ নেতাকর্মী কত অসংখ্য মানুষকে হত্যা, ধর্ষণ, লুট করা হয়েছে, বাড়িঘর, তার তো ঠিক নেই। নাগরিক অধিকার বলতে বাংলাদেশে কিছু নেই। এই বাস্তবতা জেনেই প্রবাসের আওয়ামী লীগ সমর্থকরা হাসনাতদের যেখানেই পেয়েছেন সেখানেই প্রতিরোধ করেছেন। আর অক্সফোর্ডে সেখানে শুধু হাসনাত নয়, ছাত্র শিবিরের সাদিক কায়েমও একই ধরনের তৎপরতা চালিয়েছেন। অক্সফোর্ড ইউনিয়নের ঐতিহাসিক ডিবেটিং চেম্বারে বক্তৃতা দিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে। এই মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা হয়েছিল। কিন্তু সত্যিটা কি? সত্যিটা হলো ওই ডিবেটিং চেম্বার যে কেউ নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করে ভাড়া নিতে পারেন। এর জন্য অক্সফোর্ডের ছাত্র হওয়ার দরকার নেই, অক্সফোর্ড ইউনিয়নের সদস্য হওয়ার দরকার নেই। প্রথা বিরোধী লেখক বলে দাবিদার লেখক মহিউদ্দিন মোহাম্মদ প্রমাণস্বরূপ আগামী 13 আগস্ট 2026 তারিখের জন্য মাত্র 2048 পাউন্ডে সেই একই চেম্বার বুকিং দিয়ে রেখেছেন নিজের নামে। তার মানে সাদিক কায়েম যেই মঞ্চকে অক্সফোর্ডের আমন্ত্রণ বলে চালিয়েছেন, সেই মঞ্চ বাংলাদেশি টাকায় 3,38,000 টাকায় যে কেউ ভাড়া নিতে পারেন। মহিউদ্দিন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করতে সরাসরি অক্সফোর্ড ইউনিয়নের কর্তৃপক্ষকে ইমেইল এবং টেলিফোনে 4টি সুনির্দিষ্ট প্রশ্ন করেছিলেন। অক্সফোর্ড ইউনিয়নের জবাব ছিল দ্ব্যর্থহীন। এই অনুষ্ঠান প্রাইভেট ক্যাপাসিটিতে করা, এর সাথে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বা অক্সফোর্ড ইউনিয়নের কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই। উপরন্তু তারা সাবধান করে দিয়েছেন যে আয়োজনকারীরা যদি এই ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে থাকে তাহলে তাদের কালো তালিকাভুক্ত করা হবে এবং আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। এরপরও সাদিক কায়েম ভিডিওতে বলছেন, আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে এখানে এসেছি। হাসনাত আব্দুল্লাহর ভেরিফাইড পেজে লেখা হচ্ছে, অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে ঐতিহাসিক সেমিনার কক্ষে হাসনাত আব্দুল্লাহ। এই পোস্টের ক্যাপশনে জুড়ে দেওয়া হলো, ইনকিলাব জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত অক্সফোর্ড ইউনিয়নের ঐতিহাসিক সেমিনার কক্ষ। এই পুরো আয়োজনের পেছনে থাকা অক্সফোর্ড নগরের বাংলা সোসাইটি মূলত যুক্তরাজ্যে থাকা জামায়াত এনসিপির লোকজনেরই সংগঠন। আরও শোনা যাচ্ছে যে এই আয়োজনের মূল পরিকল্পনাকারী হিসাবে
সেই কথিত শহীদুল আলমের নাম উঠে এসেছে, যিনি ফিলিস্তিনপন্থী অ্যাক্টিভিস্ট পরিচয়ে অক্সফোর্ড ইউনিয়নের বর্তমান সভাপতি আরওয়া ইল রায়েসের সাথে খাতির গড়ে ভিসা লেটার জোগাড় করেছেন বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য যে এই আরওয়া ইল রায়েসিস নিজেও মিথ্যা বলার অভিযোগে তার নিজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পদত্যাগের দাবির মুখে আছেন। এই প্রেক্ষাপটে আরো একটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। অক্সফোর্ড ইউনিয়নে একই ধরনের আয়োজনে যোগ দেওয়ার কথা ছিল অবৈধ ইউনূস সরকারের প্রেস সচিব শফিকুল আলমেরও, যাকে সবাই ডাস্টবিন শফিক বলে চেনে। কিন্তু আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভের আগাম খবর পেয়ে শেষ মুহূর্তে তিনি সরে যান বলে জানা যায়। কারণ অন্তর্বর্তী সরকারের সময় লন্ডন সফরে তিনি এর আগে যে ভয়ঙ্কর প্রতিবাদের মুখে পড়েছিলেন সেই স্মৃতি নিশ্চয়ই তাকে তাড়া করে ফিরেছে। শুধু তাই নয়, বিএনপির প্রতিনিধি অধ্যাপক নাহারিনও অনুষ্ঠান শুরুর মাত্র 30 ঘন্টা আগে অংশ নিতে অপারগতা জানান। অর্থাৎ প্রতিরোধের ভয়ে একে একে সবাই পালিয়ে গেছে, শুধু পড়ে থেকেছে জামায়াত শিবিরের লোকজন আর তাদের ভাড়া করা দর্শক সারি। এই পুরো চিত্রটাই বলে দেয় যে পশ্চিমা বিশ্বে জুলাই সন্ত্রাসীদের তৎপরতার আসলে সীমাটা কোথায়। দেশে অবৈধ ইউনূস সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারত এবং তাদেরকে রাস্তায় নামিয়ে তাদেরকে সেনাবাহিনীর প্রহরায় সারা দেশে সভা করতে দিয়ে একটা দল গঠন করেছিল। কিন্তু প্রবাসে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদের প্রতিরোধ ঠেকানোর কোনো সরকারি ব্যবস্থা তো নেই। আওয়ামী লীগ বিপদে আছে, তাদের অনেক নেতাকর্মী দেশে বাড়ি ঘরে যেতে পারছেন না, কিন্তু তারা ভেঙে পড়েনি। মৃত সন্তানকে কোলে নিতে দেওয়া হয়নি যাদের, বাপের লাশ কাঁধে নিয়ে কবরে যাওয়ার সময়ও হাতকড়া খোলা হয়নি যাদের, সেই মানুষগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে, প্রতিরোধ করে যাচ্ছে। প্রবাসে যেখানেই হাসনাতটা গেছে সেখানেই প্রতিরোধের মুখোমুখি হতে হয়েছে। আর অক্সফোর্ডের মিথ্যা গল্পটার শেষ পরিণতি হলো এই যে শিবিরের সাদিক কায়েম আর হাসনাত আব্দুল্লাহ 3 লাখ টাকায় ভাড়া নেওয়া হলরুমে নিজেরা নিজেদের অতিথি হয়ে নিজেরা নিজেদের বক্তৃতা শুনলেন, আর সামনে পেছনে বসেছিলেন জামায়াত শিবিরের সকল সহকর্মীরা। এটাই ছিল তাদের তথাকথিত বিশ্বজয়ের স্বপ্ন। কিন্তু পূর্ব লন্ডনের রাস্তায় হাসনাতের দিকে ছুটে আসা ডিমগুলো মনে করিয়ে দেয় যে মুক্তিযুদ্ধের চেতনা মরেনি, মরে না, প্রতিরোধও থামেনি, থামবে না। যেখানেই হাসনাত, সার্জিস, লালু ভুলু কালু, সেখানেই প্রতিবাদ, প্রতিরোধ, ডিম। ভালো থাকবেন সবাই।